স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ডেভেলপ ইকোনমি নিয়ে আলোচনা করব। কি হয় এই ডেভেলপ ইকোনমি? কোনো একটা অর্থ ব্যবস্থার মধ্যে যদি আমরা তিনটে প্রাইমারি নিডস, যেরকম খাওয়ার, মেডিকেল ইমার্জেন্সিস এবং বাসস্থান, এটা যদি সুনিশ্চিত হতে দেখি তাহলে সেটাকে ভাববো এটা একটা ডেভেলপ ইকোনমি। এগুলোকে বাদ দিলেও নেক্সট থাকে এমপ্লয়মেন্ট। কোনো একটা দেশে যদি এই সমস্ত এই চারটে সিচুয়েশনকে আমরা কন্ট্রোলে দেখি, গভর্নমেন্ট এখানে ইনিশিয়েট করে এবং নানাভাবে ইন্টারভেন্স করার পরে এগুলোকে সুনিশ্চিতকরণ করে, এগুলোকেই বলা হবে ডেভেলপ ইকোনমি বা উন্নত অর্থ ব্যবস্থার এক্সাম্পলস। ফর এক্সাম্পল, ইউরোপের একটা দেশ স্পেন, এখানে একটা কোম্পানি রয়েছে যেটা ভলভো। এখানে যদি কোনো ভলভো কোনো একটা এমপ্লয়কে ফায়ারও করে, মানে বের করে দেয়, তখনও তাকে 6 মাসের স্যালারি দিয়ে সেখান থেকে বের করা হয়। বাট লেস ডেভেলপমেন্ট কান্ট্রিতে এগুলো হয় না। আচ্ছা, একটা ডেভেলপ কান্ট্রিতে তাদের যা আয় হয় মান্থলি, সেখানে কনজামশন করবার পরেও তাদের কাছে যে সারপ্লাস অর্থটা থাকে সেটা তারা নিজের দেশের ইকোনমিক্সে নিবেশ করতে পারে, ইনভেস্ট করতে পারে এবং নিজেদেরও গ্রোথ করতে পারে এবং একই সাথে দেশেরও গ্রোথ করতে পারে। আচ্ছা, এখানে কোন একটা কোম্পানির ইনফ্লেশন তো বাড়ে, মানে দিন দিন মুদ্রাস্ফীতি হয়, জিনিসপত্রের দাম বাড়ে, এটা তো হয়, কিন্তু একই সাথে সাথে এটা স্ট্যাগফ্লেশন হয় না। মানে ঠিক কোম্পানিটার গ্রোথও একইভাবে হতে থাকে। এতে সাধারণ যে সিটিজেন রয়েছে তাদের হাতে পারচেসিং পাওয়ার প্রায়োরিটি ঠিক থাকে, যাতে তারা যে কোনো প্রাইসে সেই জিনিসটিকে কনজামশন করতে পারে। এই এতগুলি পয়েন্ট যদি কোনো একটা অর্থ ব্যবস্থার মধ্যে দেখতে পাওয়া যায়, এটাকে আমরা ডেভেলপ ইকোনমিক্স বলবো। থ্যাংক ইউ।